আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন সন্ধ্যার মুখে আজকে আমার সব মিনিকিট জমিতে এসেছি। ধান কত সুন্দর ফলন দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 3 ভাইয়ের 35 বিঘে 36 বিঘে জমি এই বোরো চাষ করা আছে। দেখুন ব্যাপক ধান হয়েছে, ব্যাপক ধান। আপনাদেরকে না কাছে দেখাতে পারলে আমি একদম আনন্দ পাবো না বলেই। এই যে দেখুন কত সুন্দর, কত মনোরম দেখুন, একদম কাছের থেকে দেখুন। মাটি নজর হয়নি, মাটি দেখা যাচ্ছে না, শুধু ধান আর ধান, ধান আর ধান। এই যে দেখুন, এই যে দেখুন, এইসব আমার জমি আপনাদেরকে দেখাচ্ছি। চাষি ভাইরা যেই দেখবেন খুবই আনন্দ পাবেন। মানুষ চেষ্টা করলে ভগবান তাকে সাহায্য করেন। ভগবান বলেছেন কর্ম করো, ফলের আশা করো না। ঠিকমতো যদি কর্ম হয় তাহলে কোনো ব্যাপার নেই, তার ফল পেয়ে যাব। এই যে দেখুন কত সুন্দর ফল পেয়ে গেছি। এই যে দেখুন, এই দেখুন, দেখুন ঈশ্বরের কি ইচ্ছা দেখুন। চেষ্টা করলে আবার হয় না, এই ব্রহ্মাণ্ডে টাইম দিতে হবে। এই যে দেখুন কেউ সাপের ভয়ে বেরোয় নাই, আমি দেখুন এখন বেরিয়ে গেছি। দেখুন সন্ধ্যার দিকে বলে একবার মাঠগুলো দেখে আসি, জল টল সব ঠিক আছে না নয়। এই যে দেখুন, কর্ম ব্রহ্ম, কর্ম বিমুখতা মহাপাপ। যে কর্ম করে না তার জীবনে অভিশপ্ত জীবন। যেমন খুশি যা খুশি কর্ম করার জন্য অনুরোধ রাখবো। সৎ কর্ম যেন অসৎ কর্ম না হয়, ফল নিশ্চয়ই পাবেন। এই যে দেখুন কত মনোরম, কত সুন্দর দেখুন। বিঘেতে মিনিকিট 12-14খানা, চোখ বন্ধ করে, বুঝলেন? 14খানা ধান এরকম মানে হবেই, কেউ আটকাতে পারবে না। মানে 60 বস্তা, 60 কিলো ওজনের বস্তা আর কি। এই যে দেখুন, এই দেখুন ব্যাপক ধান, ব্যাপক ধান। আপনি যেদিকে দেখবেন এত সুন্দর ধান হয়েছে এবং ধান সবই পেকে গেছে, পাকার রং হয়ে গেছে, বুঝলেন? ব্যাপক ধান হয়েছে, ধান দেখার মতো ধান। দেখুন আমার জমির ধান আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর প্রত্যেক চাষি ভাইয়ের কাছে আমার অনুরোধ, যার যতটুকুই ধান আছে না কেন, জমি আছে, সেই জমি নিজেরা চাষ করবেন। কারণ অনেকে বলে জমিতে লস হয়, লস হয় না, মোটেই লস হয় না। হয়তো কোনো ক্ষেত্রে সামান্য, এবার যেমন আলুতে কিছু লস হয়ে গেছে অনেকের, কিন্তু এটা চিরস্থায়ী নয়, লাভ আপনার হবেই। আর এটা নিজে যার জমি আছে তেনাকে ভেবে নিতে হবে যে আমার বাড়িতে যদি একটি প্রতিবন্ধী সন্তান থাকতো, প্রতিবন্ধী ছেলে, তাহলে কি আমি তাকে ফেলে দিতাম? তাকে তো আমাকে রক্ষা করার দায়িত্ব আমারই। ঠিক সেইভাবে চাষবাস করে যান, অবশ্যই লাভবান হবেন, আর ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। প্রতি চাষি ভাইয়ের কাছে অনুরোধ, অবশ্যই চাষবাস করবেন। এখানে আমার ভিডিও রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।